ভবিষ্যৎ পৃথিবীতে মানুষের সংঘর্ষ হবে কাদের সাথে? এআই নিয়ন্ত্রিত রোবটদের সাথে, উন্নত কোনো সভ্যতার সাথে, নাকি মহাজাগতিক কোনো শক্তির সাথে? স্বাগত জানাচ্ছি ছবির কথায়। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব 2021 সালে মুক্তি পাওয়া আমেরিকান মিলিটারি সায়েন্স ফিকশন অ্যাকশন ফিল্ম দ্য টুমরো ওয়ার। সাল 2050। আকাশে উন্মুক্ত ওয়ার্মহোল দিয়ে একদল সৈন্য পৃথিবীর বুকে আছড়ে পড়ছে। ধ্বংসযজ্ঞ চারিদিকে, মাটিতে পড়ে মৃত্যু হচ্ছে কিছু সৈনিকের। কিছু সৈনিক ভাগ্যবশত একটা স্কাই ক্র্যাপারের সুইমিং পুলে পড়ে বেঁচে যায়। 28 বছর আগে, সাল 2022 ডিসেম্বর, সাবেক গ্রিন ব্যারেট সোলজার ডেন ফরেস্টার কিছু খাবার নিয়ে বাসায় ঢুকছে। আজ সে খুবই খুশি, কারণ আজকে তার মেয়ে মিউরির জন্মদিন। সবার সাথে আলাপচারিতার পর তার স্ত্রী এমি তাকে জানায় তার বাবা জেমস তার মেয়ে মিউরিকে একটি জন্মদিনের কার্ড গিফট পাঠিয়েছে। কথাটা শুনে সে খুবই রেগে যায় এবং কার্ডটি ফেলে দেয়, কারণ তার বাবা জেমসের সাথে তার সম্পর্ক খুব একটা ভালো না। পরবর্তীতে তারা সবাই মিলে টিভিতে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচ দেখছিল। সারা বিশ্বে একযোগে সম্প্রচারিত সেই লাইভ ম্যাচ চলাকালীন একটা বিস্ময়কর ঘটনা ঘটে। চারিদিক উজ্জ্বল আলোকিত হয়ে একটি পোর্টাল ক্রিয়েট হয়। দেখা যায় সে পোর্টাল থেকে শত শত সৈন্য নামছে খেলার মাঠে। পুরো পৃথিবীর মানুষ এই ঘটনায় অবাক হয়ে যায় এবং তোলপাড় শুরু হয়ে যায় সারা পৃথিবীতে মুহূর্তের মধ্যেই। সেই সৈন্যদলের প্রধান লেফটেন্যান্ট হার্ট জানান তারা 2052 সাল থেকে এসেছে। ভবিষ্যতে পৃথিবীতে একদল এলিয়েন হামলা করবে এবং পুরো পৃথিবীকে ধ্বংস করতে বদ্ধপরিকর সেই এলিয়েন বাহিনী, যাদেরকে নাম দেওয়া হয়েছে হোয়াইট স্কাই। এলিয়েনরা ইতিমধ্যেই বহু মানুষকে হত্যা করেছে এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সৈন্য কমে যাচ্ছে। তারা অতীতে এসে অনুরোধ জানাচ্ছে যে এখানকার মানুষেরা যেন ভবিষ্যতে গিয়ে সেই এলিয়েনদের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, কারণ ভবিষ্যতে যারা এলিয়েনদের হামলায় মারা গিয়েছে বা মারা যাচ্ছে তারা বর্তমান মানুষের ভবিষ্যৎ প্রজন্ম। এই ঘটনার পরে পুরো পৃথিবী নড়ে চড়ে বসে। বিশ্বের সমস্ত প্রভাবশালী দেশ এবং ব্যক্তিবর্গ সৈন্য প্রস্তুত করতে থাকে। আদেশ জারি হয় যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ বাধ্যতামূলকভাবে ভবিষ্যতে গিয়ে সেই এলিয়েনদের সাথে লড়াই করবে। এবং এই খবর পাওয়ার পর পৃথিবীতে দাঙ্গা এবং বিশৃঙ্খলা দেখা দেয়। সাল 2023। ঘটনার 1 বছর পার হয়ে গিয়েছে। মানুষেরা এখন ভবিষ্যতে গিয়ে যুদ্ধ করে ফিরে আসাটাকেই স্বাভাবিকভাবেই নেওয়া শুরু করেছে। ডেনকে দেখা যায় স্কুলে বায়োলজি ক্লাস নিচ্ছে, কিন্তু কোনো বাচ্চা ক্লাসে মনোযোগী না। তাদের ভাষ্যমতে ভবিষ্যতে সবাই মারা যাবে, তাহলে পড়াশোনা করে কী লাভ? ডেন বলে তাহলে তারা কোন বিষয়ে আগ্রহী। মার্টিন নামের একটা ছেলে জানায় সে ভলক্যানো নিয়ে কথা বলতে চায়। তাদের কথাবার্তার মাঝখানেই ডেনের ফোনে মেসেজ আসে যে তাকে এবার ভবিষ্যতে যেতে হবে। সে যেন তার কাছের রিসার্চ ল্যাবে যায়। মন সায় না দিলেও ডেন সেখানে যায়। তারা ডেনের হাতে একটা ডিভাইস লাগিয়ে দেয়, যার সাহায্যে সহজেই ডেনকে ট্র্যাক করা যাবে। সেই সাথে ভবিষ্যতে যাওয়ার পর যোগাযোগ করা যাবে। ডেন আশঙ্কা করছিল সে যদি এই যুদ্ধে মারা যায় তাহলে তার পরিবারের কি হবে। তাকে জানানো হয় যে সে এলিয়েন অ্যাটাকের বহু বছর আগে 2030 সালে কার অ্যাক্সিডেন্টে মারা যাবে। উল্লেখ্য এলিয়েন অ্যাটাক হবে 2050 সালে। ডেন এখান থেকে বেরিয়ে এমির সাথে দেখা করে। এমি ডেনকে ভবিষ্যতে যেতে দিতে রাজি হয় না, কিন্তু ডেন জানায় তার হাতে যে ডিভাইসটি লাগানো আছে তার সাহায্যে তাকে সহজেই ট্রেস করা যাবে, সুতরাং পালিয়ে লাভ হবে না। এমি তখন বলে তার পিতা জেমসের কাছে যেতে। সে ডিভাইস সম্পর্কে পারদর্শী। নিজের ইচ্ছার বিরুদ্ধে ডেন তার বাবার সাথে দেখা করে, কিন্তু কথা কাটাকাটির এক পর্যায়ে ডেন সেই ডিভাইসটি না খুলেই সেখান থেকে চলে আসে। এমিকে জানায় সে ভবিষ্যতে যাবে। এমি তখন বলে ডেন যেন মিউরির সাথে দেখা করে যায়। ডেন মিউরির কাছে গেলে মিউরি বুঝতে পারে তার বাবাকে এবার ভবিষ্যতে যেতে হবে যুদ্ধ করার জন্য।
পরের দিন ডেন মিলিটারি ক্যাম্পে যায়। যে সকল মানুষদের ভবিষ্যতে পাঠানো হবে তাদেরকে এখানে 1 সপ্তাহের ট্রেনিং দেয়া হয় এবং যুদ্ধের কৌশল শেখানো হয়। এখানে ডেনের সাথে আলাপ হয় চার্লির, যে কিনা একজন আবহাওয়া বিজ্ঞানী, এবং আরো আলাপ হয় ডোরিয়ানের সাথে। ডোরিয়ান এখন পর্যন্ত 3 বার ভবিষ্যতে গিয়েছে কারণ তার ক্যান্সার। সে চায় তার শেষ দিনগুলো যেন মানুষের উপকারে লাগে। ক্যাম্পে তাদের একটি সেশন নেওয়া হয় হোয়াইট স্পাইকদের নিয়ে। সেখানে তারা জানতে পারে এই এলিয়েনরা কোথা থেকে এসেছে। এরপর একদিন হঠাৎই খবর আসে রাশিয়ায় একদল এলিয়েন হামলা করেছে, এমনকি তাদের টাইম মেশিন ওয়ান ওয়ে, অর্থাৎ এটি শুধু বর্তমান থেকে 2050-এর টাইম লাইনে যেতে পারবে। 7 দিনের জন্য তাদেরকে পাঠানো হবে, কারণ এলিয়েনরা 7 দিন জেগে থাকে আর 7 দিন ঘুমায়। এই সুযোগে তাদের উপর হামলা করতে হবে। এই জন্য মানুষদেরকে দলে ভাগ করে 7 দিনের টাইম ফ্রেমে পাঠানো হয়। 7 দিন পর মানুষেরা অটোমেটিক বর্তমানে ফিরে আসে। সেদিন রাতে অ্যালার্ম বেজে উঠলে ডেন এবং তার দল বুঝতে পারে তাদের ভবিষ্যতে যাওয়ার সময় এসেছে। তাদেরকে প্রস্তুত করে জাম্প লিঙ্ক নামক টাইম মেশিনে নিয়ে যাওয়া হয়। মেশিনটি একটি পোর্টাল ক্রিয়েট করে, যার মাধ্যমে তারা ভবিষ্যতে গিয়ে পৌঁছায়। কিন্তু সিস্টেমে একটি সমস্যার কারণে তাদের অনেকের ক্র্যাশ ল্যান্ডিং হয় এবং মাটিতে পড়ার আগেই অনেকের মৃত্যু ঘটে। ডেন এবং তার কিছু সঙ্গীরা সুইমিং পুলে পড়ে গিয়ে প্রাণে বেঁচে যায়। তারা মায়ামি বিচের ধ্বংসযজ্ঞের মধ্যে দাঁড়িয়ে আছে। সাল 2050। ডেল কর্নেল ফরেস্টারের কাছ থেকে তাদের মিশনটি সম্পর্কে জেনে নেয় এবং সেটি হলো একটি বিল্ডিংয়ে আটকা পড়া রিসার্চার টিমকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। এলিয়েনরা রিসার্চারদের মেরে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। সবাই আতঙ্কিত এবং মর্মাহত হয়। ডেনকে নির্দেশ দেওয়া হয় ওই বিল্ডিং থেকে গবেষণার কিছু ডকুমেন্ট এবং স্যাম্পল কালেক্ট করে নিয়ে আসতে। সেই সাথে ওই এলাকায় এলিয়েনদের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য এয়ারফোর্সকে পাঠানো হয় এবং এয়ারফোর্স সেখানে এয়ার স্ট্রাইক করে। মিশন শেষে যখন তারা সিঁড়ি বেয়ে নামতে থাকে তখন প্রথমবারের জন্য ডেন এবং তার দল হোয়াইট স্পাইককে দেখতে পায়। এই এলিয়েনগুলো তাদের টেন্টাকেল দিয়ে সাদা রঙের তীর নিক্ষেপ করে, তাই এদের নাম এই রকম। এলিয়েনদের কাবু করা সহজ ছিল না। তাদের শরীরের মাত্র 2টি উইক পয়েন্ট ছিল, সেটা হলো গলা এবং পিঠ। ডেন এখানে আঘাত করে কোনো রকম বিল্ডিং থেকে বেরোতে পারে। তাদের উদ্ধারে আসা আর্মিদেরকেও এলিয়েনরা হত্যা করে। এরা গলা দিয়ে বিকট শব্দ করে আশেপাশের এলিয়েনদেরকে নিয়ে আসে। অনেক সংঘাতের পর এয়ার স্ট্রাইক করতে সক্ষম হয় এবং ডেনরা বেঁচে গেলেও তাদের দলের অধিকাংশ মানুষ মারা যায়। ডেনের চোখ খোলে একটা হাসপাতালে। সেখানে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। জায়গাটার নাম ডমিনিকান রিপাবলিক। ডেনের সাথে কর্নেল ফরেস্টার দেখা করতে আসে। কিছুক্ষণ কথা বলার পর ডেন বুঝতে পারে কর্নেল ফরেস্টার আর কেউ না, তার মেয়ে মিউরি। মিউরি ইচ্ছা করে তার বাবাকে ভবিষ্যতে এনেছে। মিউরিকে দেখে ডেন অনেক খুশি হলেও মিউরি তেমন একটা খুশি হলো না। মিউরি জানায় তাদের আরেকটি মিশন আছে। মানুষ এরই মধ্যে এলিয়েনদের মারার জন্য টক্সিন আবিষ্কার করে ফেলেছে। এর প্রভাবে অন্য এলিয়েনরা মারা গেলেও তাদের কুইন মারা যায়নি, অর্থাৎ এলিয়েনদের কমিউনিটিটা মৌমাছির মতো। মিউরি বলে তারা ঠিক করেছে, ওই কুইন এলিয়েনকে জীবিত ধরে নিয়ে আসবে এবং গবেষণা করবে। তারা একটা হেলিকপ্টারে চড়ে এলিয়েনদের আস্তানায় যায়। অনেক যুদ্ধ করে এলিয়েনদের সাথে আহত নিহত হয়ে তারা কুইনকে খাঁচায় বন্দি করে। তারা সমুদ্রের মাঝে অবস্থিত ডিপ সয়েল রিসার্চ ফ্যাসিলিটিতে নিয়ে আসে। মিউরি কুইনের উপর এক্সপেরিমেন্ট চালায়, কেননা কোনো টক্সিন তার উপর কেন কাজ করছিল না। এছাড়াও যদি সে কোনো টক্সিন আবিষ্কার করতে পারে তাহলে ডেন এটাকে বর্তমানে নিয়ে গিয়ে মাস প্রোডাকশন করতে পারবে, ফলে এলিয়েনদের প্রতিহত করা যাবে। 1 সপ্তাহ চেষ্টার পর মিউরিন টক্সিনটি বানাতে সক্ষম হয়। এরই মধ্যে কুইনের মুখ ভেঙে গেলে সে অনেক চিৎকার করতে থাকে এবং বাকি এলিয়েনদের সংকেত পাঠায়। এলিয়েনরা রিসার্চ ফ্যাসিলিটিতে আক্রমণ চালালে তা ভেঙে যেতে থাকে। মিউরি আহত হয় এবং ডেন মিউরিকে বাঁচানোর চেষ্টা করলেও তা সম্ভব হয় না, কেননা ডেনের বর্তমানে ফিরে আসার সময় হয়ে যায়।
এবং সে বর্তমানে ফিরে আসে। সাল 2023। ডেন সহ অন্যান্যরা পৃথিবীতে ফিরে আসে এবং তাদেরকে ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়। ডেন খেয়াল করে মিউরি যে টক্সিনটা দিয়েছিল সেটিকে সে সফলভাবে পৃথিবীতে নিয়ে আসতে সক্ষম হয়েছে এবং লেফটেন্যান্ট হার্টকে মাস প্রোডাকশন করতে বলে। লেফটেন্যান্ট হার্ট জানায় এলিয়েনদের আক্রমণের কারণে টাইম মেশিনটি নষ্ট হয়ে গিয়েছে, অর্থাৎ তারা আর ভবিষ্যতে যেতে পারবে না। তাই টক্সিনটির মাস প্রোডাকশন করে আসলে কোনো লাভই হবে না। বাড়ি ফিরে ডেন 9 বছরের মিউরিকে জড়িয়ে ধরে। সে এমিকে বিস্তারিত জানায় সে কিভাবে ভবিষ্যতে মিউরির যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সে মিউরিকে নিয়ে খুবই গর্বিত। ডেন এই ভেবে হতাশ হয়ে পড়ে যে এলিয়েনদের হারানোর আর মনে হয় কোনো উপায় বেঁচে থাকলো না। এলিয়েনদের আগমনের কোনো সোর্স নেই বা তাদের স্পেসশিপের ক্র্যাশ ল্যান্ডিং এর কোনো চিহ্ন ছিল না। ডেন একদিন ডোরিয়ানের সাথে দেখা করতে গেলে ডোরিয়ান জানায় তার কাছে এলিয়েনদের একটি নখ আছে। তারা দুজন সেটিকে নিয়ে চার্লির কাছে যায়। চার্লি পরীক্ষা করে জানায় সেই নখে ভলক্যানোর ছায়ের অবশেষ আছে এবং একটি চায়না অঞ্চলে অবস্থিত। ওরা একটু অবাক হয় কারণ এলিয়েনরা প্রথম আঘাত আনে রাশিয়াতে, তাহলে সেখানে চায়নার ভলক্যানোর অবশেষ কিভাবে পাওয়া যেতে পারে। তারা ডেনের ক্লাসের ছাত্র মার্টিনের কাছে যায়। সে একজন ভলক্যানো এক্সপার্ট। মার্টিন জানায় এর উৎপত্তি প্রায় 946 সালে, অর্থাৎ প্রায় 1000 বছর আগে। মিলেনিয়াম ইপাপশনের কারণে চায়নার স্যাংবাই ভলক্যানো বিস্ফোরিত হলে এর ছাই পরবর্তী দেশগুলোতে ছড়িয়ে পড়ে। এরপরে শুরু হয় আইস ইজ। ওরা বুঝতে পারে যে এলিয়েনরা ভবিষ্যৎ থেকে আসেনি, বরং তারা এত বছর মাটির নিচের বরফে চাপা পড়েছিল। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে 2050 সালে বরফ গলে গেলে তারা সেখান থেকে বের হয়ে হামলা চালায়। তারা বরফের প্রজেকশন দেখে জায়গাটি চিহ্নিত করে, যেটি রাশিয়ায় অবস্থিত। ডেন সিনেটরকে এই ব্যাপারে বললে সে জানায় সরকার কোনো সহযোগিতা করতে পারবে না, কারণ জায়গাটি নিয়ে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে অনেক আগে থেকে কোল্ড ওয়ার চলছে। ডেন সিদ্ধান্ত নেয় সে তার বাবার সহযোগিতায় রাশিয়ার ওই স্থানে যাবে, কারণ ডেনের বাবা জেমস একজন এয়ারক্রাফট স্পেশালিস্ট এবং সে তাদের ওই স্থানে নিয়ে যেতে পারবে। বেল তার বাবার উপর সমস্ত রাগ ভুলে উক্ত মিশনে অংশ নেয়। তারা রাশিয়ার সেই গ্লেসিয়াসে পৌঁছালে দেখে সেই স্থানে কম্পাস কাজ করছে না। তারা বুঝতে পারে এটি সেই জায়গা এবং তারা বোম দিয়ে জায়গাটি ব্লাস্ট করে দেয়। বরফ ভাঙলে দেখা যায় সেখানে একটি স্পেসশিপ জমে আটকে আছে এবং অসংখ্য এলিয়েনরা সেখানে হাইবারনেশনে আছে। তারা দ্রুত সে টক্সিনটি এলিয়েনদের শরীরে প্রবেশ করাতে লাগলে সেগুলো গলে যেতে থাকে। তাদের চিৎকারে বাকি এলিয়েনদের ঘুম ভেঙে গেলে তারা ডেনদের দলের উপর হামলা করে। অবস্থা বেগতিক দেখে ডোরিয়ান সিদ্ধান্ত নেয় সে নিজেকে স্যাক্রিফাইস করে দেবে এবং ডেন ও চার্লিকে পালাতে সুযোগ করে দেবে। সে পুরো জায়গাটি বোম ব্লাস্ট করে বাকি এলিয়েনদের মেরে ফেলে। গুহা থেকে বের হয়ে জেমস তার কাছ থেকে জানতে পারে একটি এলিয়েন সেখান থেকে পালিয়ে গেছে। তারা বুঝতে পারে এটি সেই কুইন এলিয়েন। জেমসের সহায়তায় ডেন এলিয়েনের হাতে টক্সিন ঢুকিয়ে দেয়, কিন্তু চালাক কুইন তার হাতটি ছিঁড়ে ফেলে যাতে টক্সিনটি তার শরীরে ছড়িয়ে যেতে না পারে। সে আরো হিংস্র হয়ে ওঠে। লড়াইয়ের এক পর্যায়ে ডেন জেমসকে বাঁচাতে গেলে তার হাত কেটে ফেলে, কারণ কুইনটি রক্তের প্রতি সংবেদনশীল। সে জেমসের উপর দিয়ে যেতে থাকলে ডেন তার উপরে চেপে বসে তার ঘাড়ে টক্সিনের বোতলটি প্রবেশ করিয়ে দেয় এবং তাকে গ্লেসিয়াসের খাদে ফেলে দেয়। তারা দেখতে পারে বরফে ধাক্কা খেয়ে এলিয়েনটি গলে যাচ্ছে এবং অবশেষে কুইনটি মারা যায়। অবশেষে তারা মুক্তি পায় এলিয়েনদের হাত থেকে। জেমস আর ডেনের সম্পর্ক আবারও ভালো হয়ে যায় এবং তারা বাড়িতে ফিরে আসে এবং এখানেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আমরা খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটি মুভি বা সিরিজের এক্সপ্লানেশন ভিডিও নিয়ে। ততদিন আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ছবির কথা। ধন্যবাদ সবাইকে।